শ্রাবণ। আরে শান্তা, তুমি? হ্যাঁ, তোমার জন্য না একটা খুশির সংবাদ। কি বলছো? খুশি সংবাদ? কি খুশি সংবাদ? আমি না প্রেগনেন্ট। কি? তুমি প্রেগনেন্ট? হ্যাঁ। ওয়াও, এই খবরটা তুমি আমাকে আগে বলবে না? সত্যি অনেক খুশির সংবাদ। আসলে আজকেই না আমি জানতে পেরেছি। বিশ্বাস করো, আজকে আমি পৃথিবীর সব থেকে খুশি মানুষ। আর এখন কিভাবে আমি ডিউটি করব তোমার অফিসে বলো তো? আমি তো প্রেগনেন্ট। আরে বাবা, তুমি এত চিন্তা কেন করছো বলো তো? তুমি আমার সন্তানের মা হতে যাচ্ছ। তুমি বাসায় বসে রেস্ট করবে, তুমি কেন ডিউটি করবে? আমি যদি রেস্ট করি তাহলে আমার ফ্যামিলি কিভাবে চলবে? আমি টাকা পাবো কোথায়? আরে বাবা, আমি আছি না। আমি তোমাকে মাসে মাসে তোমার সমস্ত বেতনের টাকা পাঠিয়ে দেব। তুমি শুধু রেস্ট করবে আর আমার বাবুটার যত্ন নেবে, কেমন? আর শোনো, শুধু বেতন না, আমি তোমাকে এক্সট্রা টাকাও পাঠিয়ে দেব। ঠিক আছে। আর শোনো, তুমি কিন্তু একদম চিন্তা করবে না, বাসায় শুধু রেস্ট করবে। আর আমি তোমার সেবা যত্ন করার জন্য একটা কাজের বউ রেখে দেবো, কেমন? এই জন্যই তো আমি তোমাকে অনেক ভালোবাসি সোনা। আমিও তোমাকে অনেক ভালোবাসি সোনা। এখন আবার কে ফোন দিল? কে ফোন দিছে তোমাকে? আমার স্ত্রী ফোন দিয়েছে। তুমি কোনো কথা বলো না। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, হ্যালো শ্রাবণ, তুমি কোথায়? কোথায় মানে? এই সময় আমার যেখানে থাকার কথা ছিল সেখানেই আছি, আমার অফিসে আছি। ও আচ্ছা, কি করতেছো তুমি? কি করছি? অফিসে ইম্পর্টেন্ট মিটিং করছি। তুমি না বলছো আজকে আমাকে ডক্টরের কাছে নিয়ে যাবে চেক আপের জন্য? ও আচ্ছা আচ্ছা, তোমার চেক আপের জন্য ডক্টরের কাছে যাওয়ার কথা ছিল, তাই না? আসলে কি বলো তো, আমি তো একটা ইম্পর্টেন্ট মিটিংয়ে ব্যস্ত আছি, আমি না যেতে পারবো না। কিন্তু আজকে তো আমাকে নিয়ে তোমার ডক্টরের কাছে যাওয়ার কথা। আর তুমি তো খুব ভালো করেই জানো যে ডক্টর এক সপ্তাহ পর পর চেম্বারে বসে। তাছাড়া আমার শরীরটাও তেমন ভালো না। শোনো না, তোমাকে তো বললামই যে আমি একটা ইম্পর্টেন্ট মিটিংয়ে আছি, আমি না কোনোভাবে বেরোতে পারবো না। তুমি এক কাজ করো, ওই যে ড্রাইভার আছে না, ড্রাইভারকে নিয়ে তুমি চলে যাও। আমার পেটে তোমার বাচ্চা, এখন আমার বাচ্চা, আমাদের থেকে তোমার মিটিংটা ইম্পর্টেন্ট। আহ, এই, তুমি বোঝার চেষ্টা করতেছো না কেন? বললাম না আমি ইম্পর্টেন্ট মিটিংয়ে আছি, তুমি একা যাও না ড্রাইভারকে নিয়ে। তার মানে তুমি কি বলতেছো? তুমি কি যাইবা না আমার সাথে? এই, তোমাকে যে আমি বাংলা ভাষায় বলছি, তুমি কি বুঝতে পারছো না? শুধু শুধু একই কথা বারবার কেন বলছো আমি বুঝতে পারছি না। এই, ফোন রাখো। ধুর, আমার মুডটাই নষ্ট করে দিল। ও বলতেছে ওকে নিয়ে, ওর বাচ্চাকে নিয়ে নাকি আমি হসপিটালে যাব ডাক্তার দেখানোর জন্য। আমি তো ওকে ভালোই বাসি না, ওর বাচ্চাকে করতেই ভালোবাসবো। আমি তো শুধুমাত্র তোমাকে ভালোবাসি, আর এই তোমার এই বাচ্চাটাকে ভালোবাসি। শোনো, আমাদের সম্পর্কটা বিয়ে ছাড়া এত দূরে গিয়ে গেছে। আর 2 দিন পর বাচ্চা ডেলিভারি হবে। আর আমরা এইভাবে কতদিন চলবো? আর আরে বাবা, তুমি তো খুব ভালো করেই জানো আমি এই কোম্পানির মালিক, আমার টাকা পয়সার অভাব নেই। আমি তোমাকে থাকার জন্য একটা ফ্ল্যাট দিয়েছি। তোমার যতটুকু টাকা প্রয়োজন তার থেকে অনেক বেশি টাকা আমি তোমাকে পাঠাই। বিয়ের কি দরকার বলো? ভালোবাসাটাই হচ্ছে আসল, বুঝতে পেরেছো? তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসি, এটাই তো অনেক, তাই না? কি ব্যাপার, এভাবে লাকেজ গুছিয়ে রেডি সেডি হয়ে বসে আছো কেন? আমি চলে যাচ্ছি একেবারে আমার বাবার বাড়িতে। একেবারে চলে যাচ্ছ মানে? হ্যাঁ, আমি তোমার সাথে আর থাকবো না। তুমি আমার সাথে থাকবে না মানে? আমি তোমার কোনো কথাই বুঝতে পারছি না, কি বলছো কি এসব? আমি তো তোমাকে বলছি আমি আমার বাবার বাড়ি চলে যাচ্ছি একেবারের জন্য। কিন্তু কেন? কারণ আমি তোমার মতো স্বার্থপর অপদার্থ স্বামীর সাথে থাকতে চাই না। আমি এমন কি কাজ করেছি যার কারণে তুমি আমাকে অপদার্থ বলছো, স্বার্থপর বলছো? ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তোমাকে আমি তখন হসপিটালে নিয়ে যেতে পারিনি, এই জন্য তুমি আমাকে এসব বলছো? আরে বাবা, আমি তো তোমাকে বললামই যে আমি মিটিংয়ে ব্যস্ত ছিলাম, এর জন্য নিয়ে যেতে পারিনি। তুমি যে কোন মিটিংয়ে ব্যস্ত ছিল সেটা আমি খুব ভালো মতোই জানি। জানো মানে? কি জানো? তুমি তোমার অফিসের কলিগ শান্তার সাথে ব্যস্ত ছিল না? এই, মুখ সামলে কথা বলো। শান্তাকে নিয়ে একটা বাজে কথা বলবে না। ও আমার অফিসের স্টাফ, আমি ওর বস।
কেমন স্টাফ সেটা তো আমি ভালো করেই জানি, তাই না? তোমার আর বুঝাইতে হইব না। এই তুমি কি বলতে চাচ্ছ ক্লিয়ার করে বলো তো। দেখবা? দেখতে চাও আমি কি বলতে চাই? দেখো, এটাই তো তোমার ইম্পর্টেন্ট মিটিং ছিল, তাই না? তুমি এই ছবিটা কোথায় পেলে? শুধু এই ছবি না, তুমি তোমার অফিসের সুন্দরী স্টাফের সাথে কি কি করেছো এবং কি কি বলেছো সবই আমি দেখেছি। কি কি করেছে কি কি বলেছি মানে? তো কি বলছো কি তুমি? কি বলছি? তুমি কিছু বুঝতে পারতেছো না? দেখো, তুমি যা শুনেছো দেখেছো সবকিছু ভুল। তুমি কি দেখেছো কি শুনেছো ওগুলো নিয়ে আমাকে এখন জিজ্ঞেস করছো? তোমার অফিসের স্টাফের পেটে তোমার বাচ্চা, সেটাও কি ভুল? আমি তোমাকে এত ভালোবাসতাম, এত বিশ্বাস করতাম, কিন্তু তুমি তুমি কখনো আমাকেও ভালোবাসোনি আর আমার পেটের বাচ্চাকেও ভালোবাসো না। তুমি তো ভালোবাসো তোমার অফিসের সেই সুন্দরী শান্তাকে আর তার পেটের বাচ্চাকে। আরে বাবা তুমি আমাকে ভুল বুঝছো। শোনো, ও সামান্য স্টাফ মাত্র, অফিসের স্টাফ, আর তুমি আমার ঘরের বউ। আমি তোমাকে ভালোবাসি, ওকে কেন ভালোবাসতে যাব? তুমি যদি আমাকে এতই ভালোবাসতা, আমি যদি তোমার কাছে এতই ইম্পর্টেন্ট হইতাম, তাহলে আমাকে ডক্টরের কাছে না নিয়ে গিয়ে তুমি তোমার ওই অফিসের সুন্দরী স্টাফের সাথে এই মিটিং এর নামে না নষ্টআমি করতে পারতা না। দেখো, যা হবার তো হয়ে গেছে, আমি একটা ভুল করে ফেলেছি। দেখো, এটা আমি আর করব না। ছাড়ো, আমার হাত ছাড়ো। তুমি করার আর কি বাকি রাখছো? তোমার বাচ্চা তোমার ওই স্টাফের পেটে, তারপরে ও বলতেছে তুমি কিছু করোনি। শোনো, আমার এবং আমার সন্তানের জীবনে তোমার আর কোনো প্রয়োজন নেই। আমি আজকে এখন এই মুহূর্তে চলে যাচ্ছি আমার বাবার বাড়িতে, আর কোনোদিন আমাকে ফিরিয়ে আনার চেষ্টা করবা না। নেহা, নেহা দাঁড়াও। এত রিকোয়েস্ট করার পরেও তুই থাকলি না, চলে গেছস। যা, তোরেও আমার দরকার নাই। আমার জীবনে আমার শান্তা আছে, ওরে আমি বউ বানাইয়া এই বাড়িতে নিয়ে আসবো। যাই, একটু শান্তার বাসায় যাই। শোনো না, আজকে আমার অফিসের বস আছে না শ্রাবণ, ওকে বলেছি যে এই বাচ্চাটা ওর। ও তো পুরো বিশ্বাস করে ফেলছে। কি বলো তুমি? হ্যাঁ। তোমার অফিসের বস বিশ্বাস করে ফেলাইছে? তো ভালোই হয়েছে। আর আজকে না আমাকে ছুটিও দিয়ে দিছে, বলছে যে বাসায় রেস্ট করতে, আর যা খরচা লাগে ওই দিবে। সত্যি বলতেছো তুমি? এই জন্য না তোমার এত ভালোবাসি না। শুধু তাই নয়, প্রতি মাসে বেতনও দিবে, তার সাথে এক্সট্রা টাকাও দিবে। আর শুধু দেখো না, এই বাচ্চার নাম করে কত টাকা হাতিয়ে নেই ওর কাছ থেকে। এবার অনেকগুলো টাকা হাতে নিতে দেবো, যাতে আমাদের আর কষ্ট করতে না হয়, বুঝছো? আমার বস শ্রাবণ দেখো না আমার প্রেমে হাবুডুবু খায়, আর আমাদের নামে ফ্ল্যাটটা পর্যন্ত দিয়ে দিচ্ছে। আরে তোমার অফিসের বচ্চাটা নাহলে তুমি আমার স্ত্রী, আমার বাচ্চা তোমার পেটে, তুমি বলছো যে ওনার বাচ্চা, আর সেটাও বেশি করে নিছে। আসলে একটা বোকা, বুঝছো? বোকা না হলে কি এত টাকা হাতে নিতে পারতাম? আসলে এই বাচ্চার বাবা আমি। তোমার বস শ্রাবণ জানে এই বাচ্চা ওর টাকায় আমার সন্তান পৃথিবীর আলো দেখবে, ওরই টাকায় আমার সন্তান বড় হবে। ওই বোকা কোনোদিন জানবি না যেটা আমার বাচ্চা। আরে বাদ দাও তো। আর আমি না আমার সন্তানের নাম ভাইবা রাখছি। আর কি বলো তুমি? এই বাচ্চার বাবা আমি নাম রাখবো। কি বলো তুমি? বাচ্চার মা আমি নাম রাখবো। না, তুমি বললেই তো হইব না, আমি নাম রাখবো। আমি বললে হবে? এই বাচ্চার নাম আমি রাখবো, কারণ এই বাচ্চার বাবা আমি। শ্রাবণ তুমি? স্যার আপনি? হ্যাঁ আমি। এই বাচ্চার নাম আমিই রাখবো। হ্যাঁ, তুমি তো বাচ্চার বাবা, তুমি তো নাম রাখবা। আমি বাচ্চার বাবা, তাই না? আমি যদি বাচ্চার বাবা হই তাহলে উনিকে ও ও ও তো আমার এক পরিচিত ভাই, ওই বাচ্চার নাম রাখার জন্য ওকে ডেকে আনছি। চুপ, একদম চুপ। আর একটা মিথ্যা কথা বলবি না। তুই কি ভেবেছিস আমি কিচ্ছু জানিনি, কিচ্ছু শুনিনি? আমি এখানে দাঁড়িয়ে তোর এতক্ষণ যা যা কথা বলেছিস না, আমি সব কিছু শুনেছি। ও তোর হাজবেন্ড, তাই না? তার মানে এতদিন তুই আমাকে মিথ্যা কথা বলেছিস, আমার সাথে মিথ্যা অভিনয় করে গেছিস। এই তুই কি ভেবেছিস এই বাচ্চার নাম করে আমার কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিবি আর আমি তোকে দিয়ে দেবো? এই স্বপ্ন কোনোদিনই তোদের পূরণ হবে না। হ্যাঁ, ও আমার হাজব্যান্ড, কিন্তু বিশ্বাস করো এই বাচ্চাটা তোমারই। চুপ, একদম চুপ। আর একটা মিথ্যা কথা বলবি না।
এই বাচ্চাটা যে আমার না সেটা আমি নিজ কানেই শুনেছি। এই বাচ্চাটা ওর, এটা তোদের বাচ্চা। তোরা এতদিন আমার সাথে মিথ্যা কথা বলেছিস। তোর সাথে আমি আর কোনো সম্পর্ক রাখবো না, তোর কথা আমি আর একদম বিশ্বাস করব না। শোন, তুই আমার সাথে কোনো যোগাযোগ রাখবি না, আর আজকের পর থেকে আমার অফিসে যাওয়ার কথা একদম ভুলে যাও। দেখেন স্যার, গলা নাড়িয়ে কথা বলুন। আমার স্ত্রীকে আপনার অফিসে নিয়ে দরজা লাগিয়ে আমার স্ত্রীর সাথে আপনি লটর পটর করছেন, মজা নিচ্ছেন, আর এখন বলতেছেন এই বাচ্চা আপনার না। আপনি বললেও এই কথা পৃথিবীর কেউ বিশ্বাস করবে না। এই, আপনি কি বলতে চাচ্ছেন? কি বলতে চাচ্ছি বুঝতে পারতেছেন না? আমার স্ত্রীর সাথে আপনি মজা নিবেন, কিন্তু তার খেসারত দিবেন না, সেটা কি করা হয়? তার বিনিময়ে আমি অনেক 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 টাকা দিয়েছি। শুধু তাই না, এই যে যে ফ্ল্যাটটাতে থাকছেন না, এই ফ্ল্যাটটাও আমি দিয়েছি। ওকে? এই যে স্যার, আপনি দিনের পর দিন আমার সাথে মজা করলেন, আর এই সামান্য একটা ফ্ল্যাট দিলে কি হবে? মানে কি বলতে চাও কি তুমি? কি বলতে চাই, এখন আমাকে 1 কোটি টাকা দিবেন। 1 কোটি টাকা? 1 কোটি টাকা নিবি তোরা আমার কাছ থেকে? ঠিক আছে, তোদেরকে আমি টাকা দেবো তো অবশ্যই, তবে তোর ছলনায় পড়ে আমার স্ত্রী আমাকে রেখে চলে গেছে। আমি আগে ওর কাছে যাই, তারপর তোদের ব্যবস্থা আমি এসে করব। শুনে যান স্যার, যাওয়ার আগে একটা কথা কান খুলে শুনে যান। আমার ফ্ল্যাটে আমার স্ত্রীর সাথে যে লটর পটর করছেন না, সব ভিডিও আমার কাছে আছে। আমি নিজে সেই ভিডিও ধারণ করছি। যদি টাকা ভালো ভালো না দেন না, আপনি তো মানি লোক, আমি কি করতে পারি সেটা ভাইবে নিয়ে। শোন, আমি মানি লোক, আমি টাকা দিয়ে কি করতে পারি সেটা তোদের ধারণা নেই। আমিও তোদের ব্যবস্থা করে ছাড়বো, মাইন্ড ইট। ও দিয়ে আমার ওপেন থ্রেড দিয়ে গেল। আরে তুমি বাদ দাও তো, ও এরকম কিছুই করতে পারবো না। আর তোমার কাছে ওইসব ভিডিওগুলো আছে না? কি বলো, সেই ভিডিও আছে, পুরা পানির মধ্যে ক্লিয়ার এইচডি সব ভিডিও আমার কাছে আছে। তোমরা যে রোমান্স করছো না, বাবা রে বাবা, পার হয়ে বটে। তুমি? নেহা, হ্যাঁ আমি। তুমি এখানে কেন আসছো? নেহা, আই এম সরি। দেখো, আমি একটা ভুল করে ফেলেছি, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ। তুমি আমার সাথে আমার বাসায় চলো। ভুল? কিসের ভুল? আর সরি বলতেছো? কিসের সরি? শোনো, তোমাকে আমি সাপ সাপ করে বলে দিচ্ছি, আমি তোমার সাথে তোমার বাসায় যাব না। তুমি চলে যাও। প্লিজ তুমি এরকম করো না, তোমার পেটে আমার বাচ্চা। তুমি যদি এরকম করো, আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। আমি তো বললাম আমি ভুল করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দাও না প্লিজ। সব কিছুর না ক্ষমা হয় না। তুমি ক্ষমার অযোগ্য, আর তোমাকে আমি ক্ষমা করতে পারবো না। তোমাকে যদি আমি ক্ষমা করি, আমার বাচ্চা আমাকে ক্ষমা করবে না। দেখো, হ্যাঁ মানছি যে আমি একটা ভুল করেছি, আমি অন্যায় করেছি। আমার ভুলের শাস্তি কেন আমার সন্তান পাবে বলো? তুমি কি চাও না যে আমাদের সন্তান তার মা বাবার কাছে থাকুক, তাদের কাছে বড় হোক? দেখো, তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ। কিন্তু তোমার অফিসের কলিগ শান্তা, তার পেটেও তো তোমার সন্তান, তাই না? না না, ওর পেটে যে সন্তান সেটা আমার সন্তান না। হ্যাঁ, আরে ও আমার সাথে বেইমানি করেছে। ওই সন্তানের নাম করে ও আমার কাছ থেকে অনেক অনেক টাকা পয়সা নিয়েছে। শোনো, ওর না হাজব্যান্ড আছে, ওই হাজব্যান্ডের সন্তানও, ওটা আমার সন্তান না। দেখো, যা হয়েছে ভুল হয়েছে, কিন্তু এই সবের দায় কোনোটাই আমার না। আর তাছাড়া শান্তাকে আমি আমার অফিস থেকেও বের করে দিয়েছি। ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। ও আমার সাথে বেইমানি করেছে, প্রতারণা করেছে। আমি শুধুমাত্র তোমাকে ভালোবাসি, একটা ভুল করে ফেলেছি, ক্ষমা করে দাও না প্লিজ। ঠিক আছে, আমি তোমার কথা সব কিছুই বুঝলাম, কিন্তু ওই মেয়ে তোমার উপর আঙুল কিভাবে তুললো? আরে বাবা, আমি মানছি যে আমি একটা ভুল করেছি, এর জন্য ও বলেছে, কিন্তু ওই বাচ্চার বাবা কিন্তু আমি নই। সত্যি বিশ্বাস করো। চলো না, আমার বাসায় চলো। ঠিক আছে, তবে একটা কথা মনে রাখো, আমি শুধু এই বাচ্চার ভবিষ্যতের কথা চিন্তা করে তোমার সব অপরাধ আমি ক্ষমা করে দিচ্ছি। তবে এইটাই তোমার ফার্স্ট অ্যান্ড লাস্ট সুযোগ। যদি আমি এরকম কোনো দিন আর কোনো কিছু দেখি, সেই দিন আর হাজার চেষ্টা করেও তোমার সংসারে রাখতে পারবা না। আচ্ছা ঠিক আছে, আমি তোমায় কথা দিচ্ছি, তোমাকে ছাড়া আমি অন্য কারো দিকে তাকাবো না। চলো। ঠিক আছে।